হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একটি নতুন পর্বে বাঙালির ফুড চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলু পনিরের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে পরে আমার ভিডিও লাইক করো, সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, পর্বটা শুরু করছি। সবচেয়ে প্রথমে দেখো, পনিরের কিউবসগুলোকে হালকা লাল করে ভেজে আমি তুলে রাখছি। তারপর ওই একই তেলে আমি 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন, সাথে টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম। নিরামিষ দিনে এইভাবে পনিরের তরকারি বানিয়ে দেখবে, খেতে খুবই কিন্তু টেস্টি লাগে। এবার টমেটো পিউরিটা দেওয়ার পর এখানে আমি শুকনো মশলা অ্যাড করছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম, সাথে ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এছাড়াও এখানে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তাতে একটা সুন্দর রং চলে আসবে। আর সাথে দিয়ে দেব গরম মশলা। সব কিছু 1 টিস্পুন নিয়েছি। আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখবে মশলা থেকে কিন্তু বেশ অনেকটাই তেল অটোমেটিক রিলিজ হওয়া শুরু হয়ে যাবে। দেখো মশলার থেকে কতটা তেল রিলিজ হচ্ছে। সেই সময় কিন্তু আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। এবার কিন্তু আলুটাকেও মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। তাতে আলুটা কিন্তু ভালো মতন মশলাটা আলুর ভেতর অবধি চলে যাবে। তারপর এখানে আমি ধনে পাতার যে ডাঁটি থাকে সেটা কিন্তু অল্প অল্প করে কেটে এখানে অ্যাড করে দিয়েছি। তাতে তরকারির টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে, যেহেতু এটা একটা নিরামিষ রান্না। তো এইভাবে তোমরাও অ্যাড করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। তার সাথে অল্প একটু জলটাও মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ভেজে রাখা পনিরটার মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো পনিরটা দিয়ে এবার পনিরটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার কড়া চাপা দিয়ে কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নিলে ভালো মতন আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারি কিন্তু পুরোপুরি আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এখানে আমি তরকারিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, সাথে অল্প একটু জলটাও অ্যাড করে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হবে, তার জন্য অল্প একটু জলের প্রয়োজন হবে। তাই এবার কিন্তু কড়া চাপা দিয়ে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। দেখো এখানে ফিরে এলাম, তৈরি হয়ে গেছে আলু পনিরের ডালনা বলো বা তরকারি। সাথে একটু কুচানো ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। তো এইভাবে আলু পনিরের তরকারি নিরামিষ দিনে রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করে দেখবে, খেতে খুবই টেস্টি লাগে। রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল বাঙালি ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রাখবে। আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর অবশ্যই কিন্তু রান্নাটা পছন্দ হলে কমেন্টের মাধ্যমে জানিও।